সত্যি আমার মেয়ে এ প্লাস, তোরে কলেজে দিব আম্মা। এত টাকা কই পাবে? এই আলু বেচা টাকায় তোরে কলেজে দিব। আমার মায়া একজন ডাক্তার হইব। হুজুর, পুরো 100 বস্তা সেরা আলু আমার টাকা দিয়া দেন। দিতাছি, দাঁড়া। মুখে দেখছি সেই হাসি, এত টাকা দিয়ে কি করবি? আমার মাইয়েরে কলেজে দিব, ও এইচএসসি তে A+ পাইছে। তা বেশ ভালো, কিন্তু সাবধানে যাস। এতগুলো টাকা। জি কর্তা, দোয়া কইরেন যাতে আপনাদের মাইয়া ডাক্তার হইতে পারে। কোন রকম এই জঙ্গলটা পার হইতে পারলেই বাঁচি। ডাকাতের খপ্পরে পড়লে আর রক্ষা নাই। সন্ধ্যা হইয়া যাইতাছে, তাড়াতাড়ি যাই। আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। বাবা, আমারে ছাইড়া দাও। চাচা, মিছা কথা কইয়া লাভ নাই। আমাদের কাছে গোপন খবর আছে, তুমি আলু বেচা টাকা লইয়া যাইতেছ। এই টাকা লো নিও না বাবা, এই টাকা দিয়া আমি আমার মেয়েরে ডাক্তার বানাইবো। মাইয়া মানুষ ডাক্তার হয়ে কি করব? পরে বিয়া দিয়া দেন। এই চাচারে ধর। ও আল্লাহ, আমারে বিপদের হাত থেকে বাঁচাও। কি খবর বন্ধুরা? আজকে আমি এই বড় কাতলা মাছটা দিয়া এসবগুলা ভাত খাইমু। হালকা ভাই, তাড়াতাড়ি চলেন, পুটির বাপরে ডাকাতে ধরছে। বলিস কি? তাড়াতাড়ি চল। পুটির চাচা ছাড়া আর কেউ নেই। চাচার কিছু হয়ে গেলে পুটি অনাথ হয়ে যাবে। তাড়াতাড়ি যাই। সবাই পালা, হালকা আসতেছে। ধরতে পারলে আমাদের রক্ষা থাকবে না। চাচা, ডাকাতগুলা সব কই? একটারও তো দেখতাছি না। তোমার আসার কথা শুই না সব পালাইছে। বাবা, আমি তোমারে পুটির বিষয়ে কত অপমান করছি, তুমি আমারে বাঁচাইতে আইছো। চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? চলেন আপনারে গ্রামে লয়ে যাই। বাবা, ওরা পুটির কলেজে যাওয়ার জন্য জমানো সব টাকা নিয়ে পালিয়েছে। ওই টাকা ছাড়া পুটি কলেজে যেতে পারবে না। চাচা, আপনি এখানে দাঁড়ান, আমি ওগো কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে আনি। চাচার কাছ থেকে নেওয়া টাকাগুলো কই রাখছিস? তাড়াতাড়ি বল, না হলে তোর হাত পা সব ভাঙিয়ে দিব। আমাদের টেন্টে মাটির নিচে গাড়া আছে একটা বাক্সে। আমাকে ছেড়ে দেন। আমার সাবস্ক্রাইবারের কসম, তোদের যদি আবার ডাকাতি করতে দেখি, পিটাইয়া তোদের পাছা লাল করে দিমু। আমি তো দূরে থাক হালকা ভাই, আমার বাপ পোলা 14 গোষ্ঠী রে সবাই ভালো হয়ে যাব। ঠিক আছে, এবারের মতো মাফ কইরা দিলাম। এইখান থেকে সরাসরি থানায় যাবি, সারেন্ডার করবি। আমি যাই। চাচারে আবার একা রাখাইছি, তোদের ক্যাম্পে কোনো বিপদ না হয়। এই জঙ্গলটা আবার বাঘ দিয়া ভরা। হালকা জঙ্গলের হরিণ খাইতে খাইতে আমি অভুক্ত হয়ে গেছি। আজ তরে খাইমু হালুম। আমি হার মানছি, আমারে ছাইরা দেন হালকা ভাই। আপনারে তো দূরে থাক, আমি আর হরিণও খামু না, আজ থেকে ঘাস খামু। মাফ করলাম, কিন্তু আমার কাকার কাছে যাওয়া লাগবো। তোর পিঠে আমার একটু নিয়ে যা। আচ্ছা বস। বাঘের পিঠে তো চড়লাম, ওরে দেইহা কাকার আবার হাগা না হয়ে চাচার লগে আমার প্লাস পয়েন্ট কইমা যাবো। হালকা, তুমি কি আমার উপরে এমন রাগ করে আছো? আরে না চাচা, এইটা হইলো আমাদের বাড়ি যাওয়ার রাইট। আসেন। চাচা, আমি মানুষ খাই না, হালকা ভাইয়ের মায়ের খেয়ে আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি, এখন খালি ঘাস খাই। হালকা হালকা আব্বা, তুমি আইছো। আমি তো ভাবছিলাম আর তোমার পাইমু না।
হালকা ভাই, আজকে আপনি না থাকলে আব্বাকে আর ফিরে পাইতাম না। আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দিব। শুধু এইটা জানেন, আপনার জন্য আমার বুকটা আজ হালকা হয়েছে। তোমার আব্বা ঠিকঠাক পৌঁছাইছে, এইটাই আমার কাজ ছিল। তুমি পড়ালেখায় অনেক আগাইছো। আমার মতো লোকের কথা মাথায় নেওয়া ঠিক না। নিজের পথে থাকো, ভালো থাকো। বস, ম্যাডাম তো আপনার মনের কথা কইতে চাইছিল, আর আপনি নিজেই থামাই দিলেন। কি কারণে থামাইলেন আমি বুঝলাম না। বুঝবি না রে তুই, বোকা। আমি জানি ও কি বলতে চাইছিল, কিন্তু আমি একটা ইউজলেস মানুষ, কোনো কাজের না, পড়ালেখা পারি না। ও আমার মতো লোক ওর মতো মানুষের পাশে মানায় না।